আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের এক্সেল ডকুমেন্টের অ্যালাইনমেন্ট কিভাবে কাজ করব, অর্থাৎ এই অ্যালাইনমেন্ট ফোল্ডারটি আছে, এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোর ব্যবহার দেখব। আমরা কিন্তু ইতিমধ্যে মার্জ অ্যান্ড সেন্টারের ব্যবহার দেখেছি। যেহেতু আমরা হেডিং তৈরি করে ফেলেছি, তো আমাদের নিচের থেকে কাজ করতে চাই, অর্থাৎ আমরা ডকুমেন্টগুলোর সেকেন্ড কাজগুলো করব। সেকেন্ড কাজগুলো করার জন্য আমাদের একটা বক্স সিলেক্ট করতে হবে। তো আমরা এই বক্সটাকে সিলেক্ট করলাম। যেহেতু আমরা একটা রিপোর্ট তৈরি করতে যাচ্ছি, তাহলে আমাদের নিচে ক্লায়েন্টের ডকুমেন্ট দেওয়া লাগবে, যেমন ক্লায়েন্টের নেম, মান্থ এবং ব্যালেন্স। তো ক্লায়েন্টের নেম দেই আমরা। তো দেখুন, ক্লায়েন্ট নেম যখন লিখলাম তখন কিন্তু এটা বড় হয়ে গেছে, অর্থাৎ A3 ঘরে নেই, এই বক্সটা থেকে বি বক্সেও চলে এসেছে। এর জন্য আমরা এটাকে একটু বড় করে দেই। এখন এখানে লিখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং সর্বশেষ ব্যালেন্স। ব্যালেন্স এটা একটু বড় করে দিই। ওকে। তো আসুন এবার আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার করি। অ্যালাইনমেন্ট হচ্ছে বক্সের মধ্যে যে ফন্টগুলো রয়েছে এগুলোকে ডানে বামে অথবা সেন্টারাইজ করা। তো দেখেন, এই ব্যালেন্স লেখাটি এটা কিন্তু লেফটে আছে। আমি চাইলে অ্যালাইনমেন্ট ইউজ করে আমি রাইটেও আনতে পারি, অথবা এই ফেব্রুয়ারি লেখাটি এখন লেফটে আছে, আমি কিন্তু চাইলে এটা সেন্টারাইজ করতে পারি, অথবা আমি সবগুলোকে সিলেক্ট করে সেন্টারাইজ করতে পারি। এবার আসুন, উপরে এগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো অ্যালাইনমেন্ট। এগুলো হচ্ছে উপর নিচ করার জন্য অ্যালাইনমেন্ট। তাহলে আমরা একটু রোটাকে বড় করে নেই। দেখেন, এখন কিন্তু ব্যালেন্স যে ফন্টটি রয়েছে এই ফন্টটি এখন নিচে এসেছে, অর্থাৎ এটা এখন বটমে আছে। এটাকে কিন্তু আমরা চাইলে টপে দিতে পারি অথবা সেন্টারাইজ করতে পারি। যেমন ধরুন, এই জানুয়ারিকে আমি টপে দিব, এখানে টপ হয়ে গেছে। অথবা আমরা সিলেক্ট করে সবগুলোকে সেন্টারাইজ করতে পারি। তাহলে র এর কাজ করার জন্য আমরা উপরের অ্যালাইনমেন্টগুলো ব্যবহার করতে পারি, এবং ফন্ট ডানে বামে এবং মাঝখানে নেওয়ার জন্য আমরা এই অ্যালাইনমেন্টগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা অ্যালাইনমেন্ট দিয়ে আমাদের রিপোর্টটাকে আরো সুন্দর করব। এখন আমরা এই অপশনটিকে এর আগের ভিডিওতে বাদ দিয়েছিলাম, যে আমরা পরবর্তী ভিডিওতে এটা দিয়ে শিখব। তো এটা আসলে কি? আমরা দেখছি যে এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের হেডলাইন, আর এটা হচ্ছে আমাদের টেবিলের হেডলাইন। অর্থাৎ আমি এখানে ক্লায়েন্টের নাম দেই সাকিব, আমরা কিন্তু এন্টার প্রেস করে নিচে চলে আসতে পারি। এটা হচ্ছে শর্টকাট কি, যেন কাজের গতি এবং বাড়ানো যায়। ছাব্বিশ, আবার এন্টার, ডি, সবুজ। আমরা এই তিনজন ক্লায়েন্টের নাম আপাতত নিলাম। আবার ট্যাব, উপরে আমরা সাকিবের থেকে আমরা মান্থলি যে টাকাটা আসবে সেটা দিই, আনুমানিক দিয়ে দিলাম। ট্যাব, ট্যাব, ওকে। আমরা এবার সাবমিটেরটা দিব। ওকে, এন্টার দিয়ে নিচে আবার
ওকে ওকে ওকে, আমরা কিন্তু এখানে তাদের অ্যামাউন্টগুলো পেয়ে গেলাম। এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের নাম্বারগুলো যেগুলো রয়েছে, নাম্বারগুলো থেকে উপরের যে আমাদের ফন্টগুলো রয়েছে একটু এদিকে অর্থাৎ সেন্টারে আছে। এটা কিন্তু এই ডিজাইনটা ভালো দেখাচ্ছে না, সেজন্য আমরা এগুলোকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে অ্যালাইনমেন্টে আমরা কিন্তু রাইটে দিতে পারি। এখন আমরা একটু এর প্রিন্ট প্রিভিউটা দেখে নিই। প্রিন্ট প্রিভিউ দেখার জন্য ফাইল, প্রিন্ট। এখন দেখুন এখানে যে সবগুলো টেক্সটে কিন্তু এক, আমাদের এখানে যে ক্লায়েন্ট নেম আছে, আবার সাকিব, সাব্বির, সবুজ, এগুলো কিন্তু সব একরকম হয়ে গেছে। আমাদের চাই এই ক্লায়েন্টস নেমটা আমাদের যেহেতু টেবিলের হেডিং, তাহলে এটাকে একটু আমরা হাইলাইট করব। তার জন্য আমরা হোম, এটাকে ড্র্যাগ করি, ড্র্যাগ করে টেপটে দেই। তাহলে আমরা এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করে আমরা এখান থেকে বর্ডার দিতে পারি। বর্ডার দিলে এখন প্রিন্ট প্রিভিউতে আমরা দেখি কিরকম হলো। তো এখন দেখুন এইটা কিন্তু ক্লায়েন্ট নেম, এই আমাদের যে টেবিলের হেডিংটা রয়েছে এটা কিন্তু একটা আলাদাভাবে বোঝা যাচ্ছে। তাহলে আমরা এটাকে আরো কাজ করতে পারি। এখানে এখানে কিন্তু এই বর্ডারটা নিচে অথবা সাইডে অথবা চতুর্দিকে দিতে পারি। আবার নিচে দেখেন ড্র বর্ডার, এখানে কিন্তু আমাদের বর্ডারটা আমরা আঁকতে পারবো। এখানে লাইন কালার আছে, আমরা কিন্তু চাইলে লাইনের কালারটা পরিবর্তন করতে পারি। তা আমরা পরিবর্তন করে দেখি। তো ওকে, রেডটাই নিলাম। দেখেন এখানে একটা পেন চলে আসছে, এই পেনটা ধরে আমি কিন্তু লাইনের কালারটা চেঞ্জ করতে পারি। এটা কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এখন দেখি পেন প্রিভিউতে কি রকম হলো। তো দেখেন এখানে কিন্তু একটা চেঞ্জ এসেছে, আমাদের বর্ডারের লাইনটা যেটা আছে সে কিন্তু রেড হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু চাইলে আমাদের এই টেবিলের হেডলাইনটাকে আমরা আরো হাইলাইট করতে পারি। সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা আগে যে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, তো আমরা এখানে একটা হালকা ব্যাকগ্রাউন্ড দেই যাতে বোঝা যায় যে এটা আমাদের টেবিলের হেডিং। তাহলে আমরা প্রিভিউতে দেখি, দেখেন এখানে একটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা রিপোর্টের টেবিলের হেডিং। তো এখন আমরা আগে কিন্তু ফাইলটা সেভ করেছিলাম, তো এখন সেভ করার জন্য আপনাকে কন্ট্রোল এস প্রেস করলেই সেভ হয়ে যাবে। আপনি মাঝে মাঝে কন্ট্রোল এস প্রেস করে ফাইলটিকে সেভ করবেন, যাতে আপনার ফাইলটি যে কোনো সময় বন্ধ হলেও তা আপনার ডকুমেন্ট ফাইলটিতে সেভ হয়ে যায়। এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে অ্যালাইনমেন্ট ইউজ করব, কিভাবে বর্ডার দিব, কিভাবে বর্ডার দিয়ে আমরা আমাদের পেজটিকে ডিজাইন করব। নেক্সট ভিডিওতে আমরা এই যে ব্যালেন্সগুলা আনলাম, এই ব্যালেন্সগুলা ক্যালকুলেশন করে কিভাবে ব্যালেন্স কলামে নিয়ে আসব এই সম্বন্ধে আলোচনা করব। ধন্যবাদ।